হ্যালো এভরিওয়ান, সমাপ্তিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়েই আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ম্যাকারনি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। তো আমি আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো রান্নার নোটিফিকেশন আগে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন আমরা রান্নার পর্যায়ে চলে যাই। তো প্রথমে আমি ম্যাকারনির জন্য ডোটা রেডি করব। তো এই জন্য আমার 3টা ডিমের কুসুম লাগবে। তো এখন আমি 3টা ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। তো আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর এখন একটা চামচ দিয়ে এগুলোকে ফেটে নিচ্ছি। আর এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। তো লবণ আর ময়দাটা একটু মিশিয়ে নিচ্ছি আমি। তো মিশানো হয়ে যাওয়ার পর এখন আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি জল দিয়ে দিব 4 টেবিল স্পুন পরিমাণ। তো জলগুলো দেওয়ার পরে ভালো করে আমি মুতে নিব আর একটা ডো করে নেব। ডোটা কিন্তু বেশি নরম হবে না বা শক্ত হবে না। তো এরকম অবস্থাতে ডোটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে। তো ডোটা সেট হয়ে গেছে। এখন আমি ডোটাকে নিচে রেখে এভাবে মেতে নিচ্ছি আর একটা রুটির মতো করে বেলে নিব আমি। আর সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিচে আমি এখানে। তো এইভাবে করে আমি বেলুনের সাহায্যে একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে একটা রুটি বেলে নিয়েছি। এই যে ঠিক এরকমই হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি একটা বোতলে ঢাকা নিয়েছি আর একটা নজল নিয়েছি। আপনারা দুভাবে জিনিসটাকে কেটে নিতে পারেন। তো এখন আমি নজল দিয়ে এভাবে সাইজ করে নিচ্ছি। এই যে তো এখন ঢাকা দিয়েও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ঠিক এভাবে করে আমি ঢাকনাটা দিয়ে কয়েকটা শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে পুরোটা রুটির মধ্যে আমি ঢাকনাটা দিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই ছোটো ছোটো কেটে নেওয়া অংশগুলোকে আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য রাখবেন আমি কীভাবে করছি। এই দুটো পাশে এভাবে হালকা করে একটু চেপে দিব আর পিছন দিকে একটু করে এভাবে হালকা করে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। ঠিক এভাবে করে আমি সবগুলো করে নেব। খুবই সহজ, আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে অবশ্যই পারবেন। খুবই সহজ কিন্তু এটা। এই যে তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। তো দুপাশ এভাবে হালকা চেপে ধরে আমি পিছন সাইডগুলো হালকা করে এভাবে করে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ম্যাকারনি রেডি করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। এই জন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর সাথে সামান্য লবণ দিয়েছি।
আর এই ম্যাকারনিগুলোকে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আছে এগুলোকে সিদ্ধ করে নিব। আর যখন এগুলো উপরে উঠে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ম্যাকারনি কিন্তু উপরে উঠে এসেছে। আর এখন এগুলোকে আমি পানি জড়িয়ে নিচ্ছি। তো এখন প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। আর একই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিব আমি। সাথে দিয়ে দিব একটা টমেটো কুচি, এভাবে চারকোনা করে নিয়েছি আমি। তো টমেটোগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আর এখন সাথে দিয়ে দিব একটা ক্যাপসিকামের হাফ অংশ। তো এখন ক্যাপসিকামগুলো আমি ভেজে নিব হালকা করে। আর এখন এখানে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, সাথে একটা লাল মরিচও নিয়েছি। তো এগুলোকে আমি 2-3 মিনিট এভাবে ভেজে নিব। আর সাথে এখন এখানে দিয়ে দিব ম্যাগি মশলা। আপনারা নুডলসের মশলাও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার এটা। তো এখন আমি আগে থেকে ভিজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিকেনও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব যে ম্যাকারনিগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তো এভাবে 2-3 মিনিট এটাকে মিডিয়াম আছে আমি রান্না করে নেব। খুবই হেলদি একটা খাবার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস দিয়ে একটু আমি এভাবে রান্না করে নিব। তো রেডি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে ম্যাকারনি। তো এখন আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু এটা তৈরি করা যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকে আমার এই ঘরোয়া পদ্ধতিতে ম্যাকারনি তৈরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।